আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুডিং। তো কোনো রকম ওভেন ছাড়া চুলায় কিভাবে সহজে পুডিং তৈরি করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ পানি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। তো এখন চুলা হাই হিটে আছে। এই পর্যায়ে চিনিটা পুরোপুরি মিশে গেছে পানির সাথে। এখন আমি চুলাটাকে লো ফ্লেমে করে দেব। লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি আর কোনো নাড়াচাড়া করব না। তো এখন দেখতে পাচ্ছি কিছুটা কালার চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমার ক্যারামেলের পুরোপুরি কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করার দরকার নেই, এতে করে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এখন আমি ক্যারামেলটাকে গরম গরম অবস্থায় যে পাত্রে আমি পুডিংটা বানাবো সে পাত্রে ঢেলে দেব। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি। তো ক্যারামেলটাকে ঢেলে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এক সাইড করে রেখে দেব ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্যে। তো আমার যা লাগবে, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপ। আমি কুসুম গরম দুধ নিয়েছি আর দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দুধটাকে জাল করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি হালকা গরম দুধ বাটিতে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা অবশ্যই হালকা গরম দুধে দিতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু ডিমটা ফেটে যেতে পারে। তো সেদিকে খেয়াল করে কিন্তু মিশ্রণটা দিতে হবে। এখন আমি উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো এই পর্যায়ে আমি 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। এতে করে কিন্তু ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর একেবারে আসবে না। এখন আমি এগুলোকে আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু আমার ক্যারামেলটা একদমই সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু এখন একদমই আর পড়ে যাবে না। এখন আমি ডিম দুধের মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে এর মধ্যে ঢেলে দেব। এতে করে ভেতরে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেটা আর যাবে না। আর এতে করে কিন্তু পুডিংটা ভেতর থেকে খুবই সফট হবে। এই পর্যায়ে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিয়েছি কিচেন টিস্যু। তোমরা চাইলে এখানে পাতলা টাওয়ালও ইউজ করতে পারো। এতে করে কিন্তু পুডিংয়ের যে পাত্রটা আমি বসাবো পাত্রের মধ্যে সরাসরি তাপটা লাগবে না। এখন আমি পাত্রটা বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে যে বাটিটাতে আমি পুডিংটা দিয়েছি সে বাটির অর্ধেকের চেয়েও কম পানি আমি দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। এতে করে কিন্তু পুডিংয়ের ভিতরে দেখা যায় পানি ঢুকে যেতে পারে যখন বলক আসে। তো অর্ধেক অথবা এর চেয়ে কম পানি দিলেই এনাফ, এর থেকে বেশি পানি লাগবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে এরকম বন্ধ করে দিতে হবে। এই অবস্থায় চুলার জালটাকে হাই হিটে রেখে আমি বলক আসা পর্যন্ত জাল করে নেব। তো বলক চলে এসেছে। এখন আমি চুলার জালটাকে একেবারে লো ফ্লেমে করে এটাকে আরও 10 মিনিট জাল করে নেব। তো ফিরে আসছি 10 মিনিট পর। এখনও কিন্তু আমি চুলাটা বন্ধ করিনি। এই অবস্থায় আমি দেখব যে আমার পুডিংটা হয়েছে কিনা। আমি একটি কাঠির সাহায্যে দেখে নিলাম। তো দেখতে পাচ্ছ কাঠিটা একদমই ক্লিন এসেছে। তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এই পুডিংটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে হয়ে গেলে আমি এটাকে
আনমোল্ড করব। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে পুডিংটাকে একটু আলগা করে নিচ্ছি। তো এরকম একটা প্লেটে এভাবে ধরে এভাবে জাস্ট উপর থেকে একটা দুটো বাড়ি দিলেই কিন্তু পুডিংটা আলগা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার পুডিংটা কিন্তু একদমই রেডি। এখন আমি একটু ভেতর থেকে কেটে দেখাচ্ছি যেটা আসলে ভেতর থেকে কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে, একদমই ছাড়াছাড় হয়ে যায়নি। তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে কতটা। তো কত সহজে দেখলে তো আমি চুলায় রেসিপিটি করে ফেললাম। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যেন আমার রেসিপির নিত্য নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।